আমি অনুরাগ অনুষ্ঠানে আমি আসি। অনুরাগ শিশু সাহিত্য শিল্প ক্রমশ এগিয়ে যাক, ভালো হোক, এই চাই। আমার আজকে নিবেদন সুভাষিস ঘোষ ঠাকুরের পুজো। সরলদেবীর হাতে একটু নুন দিয়ে নিমেষে খেয়ে নিল মেয়েটা। কে জানে কোন মমতায় আমার চোখের কোনটা অযথাই ভিজে উঠল। অন্ধকারে কপি নিয়ে শুয়ে পড়ল মাঠে। মনটা হু হু করে কাঁদতে লাগলো। সুজানা ঠিক আমাকে শক্ত করে ধরে থাকো। হ্যাঁ, একবারে জোরে চেপে ধরো, আমার লাগবে না। গাছটা বলল। তার শাখায় শাখায় প্রবল ঝড়, তাকে আঁকড়ে ধরে আছে একটা ছোট্ট পাখির ছানা। উড়তে শেখেনি সে এখনো, শেখেনি ঝড়ের সঙ্গে মোকাবিলা করতেও। একটু আগেই তাদের বাসাখানা ভেঙে পড়ে গেছে মাটিতে। মা পাখি কোথায় যে আটকে গেছে ঝড়ে, ফিরতেই পারেনি এখনো। ছানার বড় ভয় করছে। কি বলতে চাস তুই? আমি যে কাজ করি সেটা নোবেল নয়। কি জানি, তবে গ্ল্যামারাস। আমি কলেজে পড়াই মা। সাজা মানে প্লিজ যাও, কাপড়টা চেঞ্জ করে নাও। জিম্মি, আজকের দিনটা একটু ব্রাইট সাজিস মা। কেমন? কেন বলো তো, আজ কি কোনো স্পেশাল ডে? ও মা, তুই ভুলে গেছিস আজকে যে সমরেশের প্রেসকে ডেকেছেন। এই ঠিক আছে, সে না হয় অন্যদিন পড়া যাবে। তাহলে আজ বরং তুমি একাই যাও মা। শুধুমাত্র সাদা কাপড়টা পরবো না বললাম বলে তো রাগ হয়ে গেল? না মা, রাগ নয়, কষ্ট কষ্ট হয় আমার। তোমাকে একটু মায়ের মতো দেখতে চাই, নায়িকার মতো নয়। তোর কি হলো রে জিম্মি? কিচ্ছু হয়নি মা, আমার অনেক দিন মনে হয়েছে আমার বন্ধু বহু ঝগড়ার সাথী। কথায় কথায় এই ভাব এই আর মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাতি, গাব গাছে উঠে সে হাতেই কারাকারি। আমার বন্ধু দুনিয়াদারির রাজা, মিথ্যে কথায় জগৎ সভায় সেরা। চিঠি লেখে আর শ্রাবণীর গান গায়। শ্রাবণ বৃষ্টি দেখা হলো যে গড়িয়াহাটার মোড়ে। বৃষ্টি নামলো শ্রাবণের মেঘে সারা কলকাতা জুড়ে। বৃষ্টি পড়ছে, বাংলার নদী মাঠ ঘাট ভেসে যায়। শ্রাবণ ও বৃষ্টি, শ্রাবণ ও বৃষ্টি, শ্রাবণীর গান গায়। নমস্কার। কবি সুকুমার রায়ের কবিতা সৎপাত্র অবলম্বনে নাটক মেয়ের বিয়ে। নাট্যরূপ দিয়েছেন ডক্টর মিন্টু চক্রবর্তী। পেন নাম কর্তা। ওহে বিধুচরণ, অনেক দিন তোমার দেখা সাক্ষাৎ নেই, খুব ব্যস্ত ছিলে বোধহয়। তা একটু ছিলাম বটে, তাই আর আপনার কাছে আসা হয়নি। জানো তো, আমার পোস্তায় একটা গদি ঘর আছে। গত সপ্তাহে সেখানে একবার গিয়েছিলাম। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। আগে ঠিকই শুনেছেন কর্তা, সেই উপলক্ষে আজ আপনার কাছে আসা। তা গঙ্গারামকে পাত্র পেলে? আগে হ্যাঁ কর্তা। জানতে চাও সে কেমন ছেলে? শুনেছি তো খুবই ভালো ছেলে। তা বটে, মন্দ নয়, সে পাত্র ভালো। রং যদিও বেজায় কালো, তার উপর মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। পুরুষ মানুষের রূপে আর কি আসে যায়, গুণটাই হলো আসল কথা। শুনেছি খুবই বিদ্বান ও বুদ্ধিমান ছেলে। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধনী ছেলের
অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়ল হয়ে থামলো শেষে। সে কি আপনি ঠিক শুনেছেন? তবে যে বললো ছেলে খুবই বিদ্বান। আরো আছে, এখনই ওতলা হয় না। আরো আছে, সর্বনাশ। বিষয় আশায় গরিব বেজায়, কষ্টে শিষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। বলেন কি জেল কাটা আসামের ঘরে মেয়ে দেব? কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। যাক, তবু মন্দের ভালো, সৎভাবে কিছু তো উপার্জন করে। আহা, ছেলের শরীর স্বাস্থ্য সম্পর্কে কিছু তো খোঁজ নিয়েছো নাকি? তারা সময় পেলাম কই কর্তা। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পাণ্ডু রোগে। বলেন কি মেয়েটা অকালে বিধবা হয়ে যাবে নাকি? তবে একটা কথা মানতেই হবে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কে যেন হয় গঙ্গারামের। আর বাকি ডাকলো কি? তাও আবার কংসের বংশধর। এ তো একেবারে খাসা ছেলে। যাই হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে? ভাগ্যিস আপনি বললেন, এ তো সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো ছেলে। আরে যাচ্ছ কোথায়? তুমি তো নিমন্ত্রণ করতে এসেছিলে গত তারিখে, বলে যাও খেতে যাবো তো। থাক, আর নিমন্ত্রণ করে কাজ নেই কর্তা। তার চেয়ে মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়ে ঢের ভালো হবে। নমস্কার। দেখি ওদের সঙ্গে একটা ফটো তুলে নিই আমি। আমার পত্রিকায় থাকবে কিন্তু। দেখি একটু দারুণ করেছে। জয়া সঙ্গে এখন ব্যানার্জি আর ববিতা ওরা তো গেছে। কেমন বলেছে দাদা ভাই? স্যারের সঙ্গে দারুণ একটা ছবি তুলি। শক্ত পজিশন এত ওখানে রূপা চক্রবর্তী, আমি অরুণা রায় মজুমদার, নাটক গ্র্যান্ড ফাদার্স ক্লাব। এই ঘড়িটা শেষ বন্ধ হয়েছিল তোর ঠাকুরদার মৃত্যুর সময়। কি অদ্ভুত ঘটনা জানিস? তোর ঠাকুরদা এই ঘটনাটা কিন্তু আগের থেকেই জানতেন। খুব যত্ন করে নিজের হাতেই দম দিতেন। আর অনেকদিনই বলতেন, এ ঘড়ি যতদিন সচল থাকবে আমিও আছি তোদের। ভোর 4:05, বাড়ির শুধু লোকজন তখন ঠাকুরদাকে নিয়ে বসে আছে। ঠাকুরদার শেষ নিঃশ্বাস ত্যাগ হলো, আর ঘড়িটাও নাকি একটা অদ্ভুত শব্দ করে থেমে গিয়েছিল। কাঁটা দুটো স্থির, ঠিক ভোর 4:05। নিজেই কিনে এনেছিলেন পার্ক স্ট্রিটের এক অকশন স্টোর থেকে। কোন হারায় যে দূরে, উথাল পাথাল জলে ঢেউ খেলা, অথই জলে বুক কাঁপা, ঝুমু ঝুমু ঝড়ে মধুর সৃষ্টি, ভাসলো জলে নদী দেহি মাঠ, মন যমুনার জলে দুপুর নপুর বৃষ্টি জেরে পয়, কষ্ট সখী ও বৃষ্টি মত্ত নপুর শব্দ বাজে। তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গরু মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিচের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেত্রে শেষ সীমানায়, শালবনের নীলাঞ্জনে। জানি তার অন্তরালে আছেন আপনি, এ পরিচয় আমার অজ্ঞাত নয়।